আসসালামু আলাইকুম। কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল বেকারত্ব দূরীকরণের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ তুহিন হোসেন, আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আদা গাছের কচি পাতা হলুদ হয়ে যাবার কারণ এবং এ থেকে প্রতিকারের উপায়। জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। আমার কিছু বস্তার আদা গাছের কচি পাতা হঠাৎ করেই হলুদ হয়ে যাচ্ছে। এই যে আপনারা দেখতেছেন, গাছগুলোর গোড়ার দিকের পাতাগুলো সবুজ আছে, কিন্তু উপরের কচি পাতাগুলো হলুদ হয়ে গেছে। তার জন্য আমি আজকে আমার আদা জমিতে যে ওষুধগুলো স্প্রে করতেছি তা আপনাদের মাঝে তুলে ধরলাম। এটা হচ্ছে ম্যানসার। প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করব। এটি হচ্ছে মূলত ছত্রাকনাশক। তাই চাইলে আপনারাও যে কোনো ছত্রাকনাশক গাছে স্প্রে করতে পারেন। এখন যেহেতু বর্ষাকাল, প্রতিনিয়ত বৃষ্টিপাত হচ্ছে, তাই অন্তত প্রতি সপ্তাহে একদিন হলেও ছত্রাকনাশক স্প্রে করবেন। ছত্রাকনাশক মূলত আদার ক্ষতিকর কন্দপচা বা গোড়া পচা রোগ প্রতিরোধ করে। এখন আমি যে ওষুধটি মেশাচ্ছি এটি মূলত মোনোফিট 80 WG। এটি সালফারের অভাবেই মূলত আমাদের গাছের কচি পাতা হলুদ হয়ে যায়। তাই আপনি প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে মিশিয়ে, আদার ক্ষেত্রে প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে মিশিয়ে আপনারা স্প্রে করবেন। অন্যান্য সবজির ক্ষেত্রেও যদি আপনার গাছের কচি পাতা হলুদ হয়ে যায়, সালফার প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশাবেন। এখন যেটা দেখতেছেন এটা ইমিডাক্লোপিড গ্রুপের একটি কীটনাশক। যদি আমার আদার জমিতে কোনো পোকামাকড়ের উপস্থিতি নেই, তারপরে আমি প্রতিরোধ হিসেবে দিয়ে রাখতেছি, যদি কখনো পোকার আক্রমণ হয় তার জন্য। তাই আপনারাও এই ওষুধগুলো মিশিয়ে স্প্রে করবেন এবং স্প্রে করার সময় অবশ্যই গাছের পাতাগুলো ভিজিয়ে স্প্রে করবেন, যাতে গাছের গোড়া পর্যন্ত পানি পৌঁছে যায়। যেহেতু ছত্রাকনাশক মেশানো আছে, গাছের গোড়া পর্যন্ত পানিটা পৌঁছে গেলে মাটিটাও ছত্রাক থেকে শোধন হবে। তাই আপনারা এভাবে স্প্রে করবেন। আশা করি আপনারা উপকৃত হবেন এবং প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ।